بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ولا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبتونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا. فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا. আমরা এগুলো নিয়ে আয়াতের শব্দ সুলতান ভাই, রেকর্ডটা দেখলাম আপনি 83 নম্বর আয়াতটা ওয়ার্ড ফর ওয়ার্ড শেষ করেছিলেন। যারা তথ্য অনুসন্ধান করে বের করে 83 নম্বর আয়াতের ওয়ার্ড ফর ওয়ার্ড এই পর্যন্ত শেষ করেছেন। আমি সেটাই বলছি যে এখানে আমরা আলোচনা করেছি 83 নম্বর আয়াত পর্যন্ত। 84 থেকে শুরু হবে আজকে, তাই না? ওখানে 83 থেকে আবার বলি ইনশাআল্লাহ। ওয়া ইদা, ওয়া এবং ইদা এবং যখন, ইদা আসে সাধারণত অতীতের কোন, ইজ আসে, ইজ এবং ইজা, এটা আপনারা দুটো জানেন। ইজ আসে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আর ইজা আসে ভবিষ্যতের কোনো বিষয় প্রেডিক্ট করার জন্য। ভবিষ্যতের কোনো জিনিস প্রেডিক্ট করার জন্য ইজা আসে, অথবা বর্তমানে কোনো কিছু চলছে এরকম বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য ইদা এর ব্যবহার হয়েছে।
যেমন ওয়াইদা এবং যখন যা হোম যা আসে হোম তাদের কাছে আমরুন কোন বিষয় আমর শব্দটি কোরআনে দুটো অর্থে ব্যবহৃত হয়। একটি অর্থ হচ্ছে বিষয়, এই যখন এখানে আমরা দেখলাম। আরেকটা হলো নির্দেশ। আরেকটা হলো নির্দেশ, আদেশ। যেমন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তো যখনই আসে তাদের কাছে আমরন কোন বিষয়, মিন হতে বা থেকে আল আমন মানে হচ্ছে শান্তি, নিরাপত্তা। যখন কোন নিরাপত্তার কোন বিষয় তাদের কাছে আসে, আবিল খাউফি অথবা ভয়ের কোন বিষয় তাদের কাছে আসে, আযাউ বিহি তখন তারা প্রচারণা চালায়। আযাউ ইযাআ মানে হচ্ছে রেডিও, আযাআ মানে হচ্ছে সম্প্রচার করা, প্রচার করা। বিহি তার সম্পর্কে, বি এবং হি তার সম্পর্কে তখন তারা সম্প্রচার চালায়। অর্থাৎ তারা তখন রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকা ইত্যাদি দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নেয়। একদল লোকের কাজ হচ্ছে গুজব ছড়ানো, রিউমার ছড়িয়ে দেয়া। তাদের লক্ষ্যকেই রিউমারের মাধ্যমে সমাজে এক ধরনের ঘোলাটে পরিবেশ তৈরি করা। এর মধ্যে তাদের লক্ষ্য উদ্দেশ্য সেটাকে বাস্তবায়ন করা। রিউমারের ২ নম্বর উদ্দেশ্য কি? মানুষের মধ্যে অনাস্থা তৈরি করা, অস্থিতিশীলতা তৈরি করা, অস্থিরতা তৈরি করা অথবা ভয়-ভীতি তৈরি করা। তাইলে লোকেরা এই রিউমারের কারণে সত্য থেকে তারা দূরে সরে যাবে। সত্য তারা বলবে না বা সত্য তারা ফলো করবে না। সত্যের পথে তারা আসবে না। রিউমার ছড়ানো বা মিথ্যা ফেক নিউজ ছড়ানোর কাজ কাদের? মোনাফিকদের কাজ। আর কাদের কাজ এটা? এটা হলো মুশরিক এবং কাফিরদের কাজ। তারা এই কাজটা করে থাকে। সকল নবী রাসূলের বিরুদ্ধে তারা একই কথা বলেছে, একই কাজ করেছে এবং রাসূলের ব্যাপারেও তারা একই কাজ করেছে। মক্কায় করেছে তারা এবং মদিনায় গিয়ে একদল লোক তারা নিজেরা মুসলিম বলে দাবি করেছে কিন্তু ভিতরে তারা ইসলামের শত্রু। এরা যখনই ইসলামের বিষয়ে কোনো তথ্য পায়, নেগেটিভ কোনো তথ্য পায়, তখনই তারা সেটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কোন ধরনের বিচার বিশ্লেষণ ছাড়া। কারণ তাদের মূল ইস্যু হলো যে তারা যেহেতু ইসলামকে অপছন্দ করে, ইসলামের প্রতি তাদের বিদ্বেষ আছে, সে কারণে তারা এই জিনিসগুলোকে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য হিসেবে তারা এটাকে গ্রহণ করে। এজেন্ডা বাস্তবায়ন। তো সেটি আল্লাহ তাআলা বলছেন, "ওয়াইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি" যখন তাদের কাছে আসে কোন সংবাদ, সেটা যাই হোক না কেন, সেটা তারা ছড়িয়ে দেয়। ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম ওয়া আরলাউ যদি রদ্দু এবং হু। রদ্দা মানে হচ্ছে ফিরিয়ে দেয়া। কোন একটা জিনিস তার অরিজিনের কাছে সেটাকে ফিরিয়ে দেয়া। রদ্দুহু ওই সংবাদটি যদি তারা ফিরিয়ে দিত ইলা দিকে আর রাসূলের কাছে যদি তারা ফিরিয়ে দিত, যেই চ্যানেলে সংবাদটি এসছে অথবা যে সংবাদটি এসছে এটাকে তারা ট্রান্সমিট না করে যদি রাসূলের কাছে এটাকে ফিরিয়ে দিত বা নিয়ে আসতো এবং ওয়া ইলা উলিল আমরি ওয়া এবং ইলা কাছে, দিকে। উলি মানে মালিক, আল আমর উলি শব্দটি জু এর বহুবচন আগে আমরা বলেছি। জু মানে মালিক, উলি মানে মালিক। আল আমর মানে হচ্ছে নির্দেশ অথবা বিষয়, যে কথা আমরা আগে বলেছি। আমরের দুটো অর্থ।
অতএব নির্দেশের মালিক যারা, যারা নির্দেশ দিতে পারে, সবাই তো নির্দেশ দিতে পারে না, কারা নির্দেশ দিতে পারে? যারা দায়িত্বশীল তারা। অথবা ইলাল উলিল আমরি, অথবা উলুল আমর যারা, তাদের কাছে যদি ফিরে দিত। উলুল আমর মানে কি? উলুল আমর এর 2 নম্বর অর্থ হচ্ছে যারা কাজের অধিকারী, অর্থাৎ যারা এই বিষয়ে কাজ করে, অর্থাৎ যেই বিষয়ে যারা কাজ করে সেই বিষয়ের দক্ষ লোকদেরকে উলুল আমর বলে। তাইলে সংবাদগুলো যাচাই বাছাই করার যোগ্যতা যাদের আছে, যাদের ইন্টেলিজেন্স আছে, উইজডম আছে, যারা সত্য এবং মিথ্যাকে আলাদা করতে জানে, যেমন রিউমার স্ক্যানার, যারা এগুলোকে বিচার বিশ্লেষণ করে কোনটা ফেক এন্ড কোনটা পিওর, এটা যারা করতে পারে, তাদের কাছে যদি তারা এটাকে, এই সংবাদটাকে তারা ফিরিয়ে দিত, মিনহুম তাদের মধ্যকার যারা আছে এই দক্ষতা সম্পন্ন, তাইলে লা আলিমাহু, লা তাইলে আলিমা জানতো তা, ওই জিনিসটা জানতো। আল্লাযিনা তারা যারা ইয়াস্তামবিতুনাহু, না বা তোয়া থেকে এসে, ইস্তামবাতা ফ্যামিলি 10, হু, ওই সংবাদটা থেকে অবশ্যই, বা এই জাতীয় সংবাদ থেকে যারা অনুসন্ধান করে সত্যটা বাছাই করে নিতে পারে, ইস্তেমবাত করতে পারে। ইস্তেমবাত মানে হচ্ছে, যেমন ধরেন কোন টেক্সট, এই টেক্সট থেকে গভীরভাবে রিড করে কোনো সিদ্ধান্ত বা কোনো পরামর্শ বা কোনো শিক্ষা সেখান থেকে গ্রহণ করা। যেমন ধরুন, আমাদের রাষ্ট্রীয় সংবিধান লেখে কারা? সংবিধানের একদল লেখক আছে। কিন্তু এটার ইন্টারপ্রিটেশনের কাজ কার? ইন্টারপ্রিটেশনের কাজ হলো জাজদের বা জুডিশিয়ারি। জুডিশিয়ারি এটাকে ইন্টারপ্রেট করে। জুডিশিয়ারি ২ টো পার্ট আছে। একটা হচ্ছে যারা জাজমেন্ট দেয়, আরেকটা হলো জাজমেন্টে যারা সাহায্য করে, লয়ার এরা, আরেকটা হচ্ছে জাজ। তো এই উভয় পক্ষ এটাকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে। ইস্তেমাতটা হলো এরকম। কোরআনের এবং হাদিসের টেক্সটগুলো থেকে ইস্তেমবাত মানে হচ্ছে ইনফারিং দি কনক্লুশনস অর জাজমেন্টস। এটা করে কারা? আলেমরা এটা করে। কারণ আলেমরা এ ভাষার, এ কোরআনের, হাদিসের গভীর তাৎপর্য উপলব্ধি করার মতো জ্ঞান তারা অর্জন করে। তারা স্পেশালাইজড এরিয়া, যেটা ওই যে উলুল আমরে বললাম। দ্যাট কারণ আরবিতে বলে লিকুল্লি ফানিন রিজাল। প্রত্যেক শাস্ত্রের লোক আলাদা। প্রত্যেক শাস্ত্রের লোক আলাদা। প্রত্যেক বিষয়ের লোক আলাদা। অতএব যে, যে বিষয়ে, তার কাছ থেকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং তার কাছ থেকে সে বিষয়ে পরামর্শ নিতে হবে। তার কাছে সেই বিষয়টা উপস্থাপন করতে হবে। তাইলে জানতো তারাই যারা ইয়াস্তামবিতুনা হু, ওইখান থেকে তথ্য আহরণ যারা করতে পারত, মিনহুম তাদের মধ্যকারী। আল্লাহ বলেন না যে মিনকুম তোমাদের মধ্যকার। মুনাফিকদের কথা এখানে আলোচিত। সো মুনাফিকদের মধ্যে অথবা মোমেনদের মধ্যেও যারা জিনিসটা জানে, কারণ এখানে আল্লাহ যখন বলেছেন উলুল আমর, এই উলুল আমর দায়িত্বশীলদের মধ্যে যারা কোনো তথ্য যাচাই বাছাই করে সেটার সততা, সত্যতা নির্ধারণ করে আহ সেখান থেকে কোনো দিক নির্দেশনা দিতে পারে, তাদের কাছে জিনিসটা উপস্থাপন করার কথা ছিল। এবং আমাদের ব্যক্তিগত জীবনেও একই বিষয় প্রযোজ্য। আমরাও until or unless we assure about any news or incident, we shouldn't spread that. যদি আমরা সেটা করি, তাইলে ওই মুনাফিকদের মতো অবস্থা আমাদের হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়ালাউলা, আর যদি না, যদিও এটা আমরা বলেছি, প্রেক্ষাপটটা কিন্তু যুদ্ধ। গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছি। সেই জায়গায়
প্রেক্ষাপট মুসলিম এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে মুসলিমরা বিপদে পড়েছে, এতটুকু সংবাদ শোনার পরপরই তারা এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয়। আবার মুসলিমদের কোনো কল্যাণ হয়েছে, সবার আগ বাড়িয়ে তারাই এগুলো নিয়ে উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করে, মুসলমানদেরকে কংগ্রেচুলেশন জানানো শুরু করে, অথচ তারা দে ওয়ার নো হোয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার ফিল্ড। এইরকম মানসিকতার মোনাফিকদের এরকম মানসিকতার কথা আল্লাহ উল্লেখ করে তারপরে বললেন ওয়ালাউলা, ওয়া আর লাউলা, যদি না, লাউ এবং লা, যদি না, ফাদলু মানে থাকতো, ফাদলু মানে অনুগ্রহ আল্লাহ, আল্লাহর, ওয়া আলাইকুম, আলা এবং কম তোমাদের উপর, ওয়া এবং রহমতুহু, ওয়া এবং রহমতুহু তার রহমত, মানে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত যদি তোমাদের উপর না থাকতো, মানুষের কথা তিনি বলছেন, লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা ক্বালিলা, লাত্তাবা'ত লাত্তাবা'তুম লাত্তাবা'তুম লা ইত্তাবা'তুম, লা মানে অবশ্যই, ইত্তাবা'তুম ইত্তাবা ইত্তাবা ইত্তাবাউ ইত্তাবা'ত ইত্তাবা'ত ইত্তাবা'না ফ্যামিলি 8। তাহলে তোমরা অবশ্যই অবশ্যই অনুসরণ কর, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা অনুসরণ করতে, আর শয়তানকে ইল্লা ছাড়া, কারিরা খুব কম ছাড়া তোমরা শয়তানকে অনুসরণ করতে। এখন কম ছাড়া, অল্প ছাড়া মানে কি? তোমাদের মধ্যকার অল্প সংখ্যক ছাড়া অধিকাংশই, অথবা অল্প ক্ষেত্রে ছাড়া সবকিছুতেই তোমরা শয়তানকে অনুসরণ করতে। অতএব ইল্লা কালিলা, এটি একদিকে এটি আহ ইস্তিসনা হয়, ইস্তিসনা মুত্তাসিল মুনকাতি দুটি হতে পারে। এটা আমরা ইস্তিসনা আপনাদেরকে গ্রামারে পড়িয়ে এসেছিলাম। তো তোমরা অধিকাংশ শয়তানকে, অথবা অধিকাংশ ক্ষেত্রেই তোমরা শয়তানকে অনুসরণ করতে, যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর না। ওকে, তো ফাকাতিল, তাহলে কি বলেন আল্লাহ তাআলা? তাহলে এখন আমাদের কাজ কি? তাইলে কাতিল, আপনি লড়াই করুন, যুদ্ধ করুন, ফি সাবিলিল্লাহ, কোথায়? ফি সাবিলিল্লাহ, ফি ক্ষেত্রে, কাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফাকাতিল, অতএব তুমি যুদ্ধ করো, আপনি যুদ্ধ করুন, তুমি যুদ্ধ করো, আপনি যুদ্ধ করুন, কোথায়? ফি সাবিল, আল্লাহর রাস্তায়। লা তুকাল্লাফু, লা তুকাল্লাফ ইল্লা নাফসাকা, লা তুকাল্লাফ will not be held responsible, মানে দায়িত্ব দেয়া হবে না, অভিযুক্ত করা হবে না, অভিযুক্ত করা হবে না। এটা ফেল মাজহুল, জি এটা একটু সরানো বাবা, এই যে এটা সরানো, হ্যাঁ, অভিযুক্ত করা হবে না, মানে এবার দেখেন এক বচন, এক বচন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কাতিল, আপনি লড়াই করুন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। একা আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আপনি যদি সত্যের পক্ষে থাকেন, আপনি একা যদি যুদ্ধ চালিয়ে যান, there will be time when the people will join your rank, will join your team। লা তুকাল্লাফু, কাল্লাফা ইউকাল্লিফু, আমরা বলি মুকাল্লাফ, অর্থাৎ শরিয়ার বিধিবিধান পালন করা যার উপর ফরজ হয়েছে তাকে মুকাল্লাফ বলা হয়, মানে যাকে শরিয়ার আইনের আওতায় নেওয়া হবে,
যার উপর শরিয়ার এই বাধ্যবাধকতা তৈরি হবে, অর্থাৎ এটা রেসপন্সিবিলিটি লা তুকাল্লাফু, আর none will be held responsible ইল্লা ছাড়া ব্যতীত নাফসাকা, আপনার নিজ ছাড়া আপনার কারো ব্যাপারে দায়িত্বশীল, কারো ব্যাপারে আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনার নিজের ছাড়া। আবার এর আরেকটা অর্থ হচ্ছে যে যেহেতু আপনি একাই যুদ্ধ করবেন, অথবা আপনার নিজকেই কেবলমাত্র আপনি যুদ্ধের জন্যে আপনার একা নিজকে আপনি যুদ্ধের জন্যে দায়িত্বশীল মানান। যদি আর কেউ না আসে, তাহলে আপনি একা করুন। তবে আপনার প্রিপারেশন আপনি নেন, এর নাম এর অর্থ এটা নয় যে আপনি অন্যদিকে, কারণ এর আগে মুনাফিকরা তারা যুদ্ধে না গিয়ে বরং যুদ্ধের ব্যাপারে বিভিন্ন ধরনের রিউমার তারা ছড়িয়েছে। এখানেও আপনি নিজে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন এবং এর পাশাপাশি আপনি কি করবেন? ওয়াহাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ওয়াহাররিদ এবং হাররিদ, দেখেন সবগুলো এক বচন, কেবল রাসূলকে বলা হচ্ছে হাররিদ। আপনি উদ্বুদ্ধ করুন কাদেরকে? আল মুমিনিনা, মুমিনদেরকে। কিসের ব্যাপারে আপনি যুদ্ধ উদ্বুদ্ধ করবেন? আলাল কিতাল, এখানে শব্দটা অতটুকু আসে নাই। ওয়াহাররিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন। উদ্বুদ্ধ করুন কিসের ব্যাপারে? অন্য আয়াতে আছে আলাল কিতাল, এখানে শুধু ওয়াহাররিদিল মুমিনিন, এবং মুমিনদেরকে আপনি উদ্বুদ্ধ করুন। তার মানে উদ্বুদ্ধকরণ, মানুষকে ইন্সপায়ার করা, মোটিভেট করা, এটা একটা প্রফেটিক ওয়ার্ক, এটা একটা প্রফেটিক রেসপন্সিবিলিটি। এই মোটিভেশন ভেরি আনফরচুনেটলি চলে গেছে হচ্ছে সেকুলারদের কাছে। সেকুলাররা এখন মানুষকে দুনিয়া নিয়ে কেবল মোটিভেট করে, কিন্তু দের ইজ নো মোটিভেশন ফর দ্য হিয়ার আফটার, আখেরাতের জীবন নিয়ে কোনো মোটিভেশন নেই। এক- আ- আমরা মোটিভেশন, এটা যদিও নবুয়ত একটি কাজ, কিন্তু কাজটি আমরা এখন দেখছি যে কিছু কথিত মোটিভেশনাল স্পিকার, যারা কেবল দুনিয়াতে আপনাকে পই পই করে আপনি বড় হবেন, কোটি কোটি টাকা আপনি ইনকাম করবেন, আপনার লেডার অফ মোটিভেশন, যেটা আমরা দেখে এসছি ইয়ের মোটিভেশন থিওরি। এই মোটিভেশন থিওরিতে আমরা দেখি সব একেবারে নিচ থেকে আপনার আহ, শুরু হয়েছে এবং সর্বশেষ সেলফ অ্যাকচুয়ালাইজেশন পর্যন্ত সবই আত্মকেন্দ্রিক। কিন্তু নবী রাসূলের মোটিভেশন আত্মকেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক ছিল না। তাদের মোটিভেশন ছিল মৌলিকভাবে ভালো মানুষ হওয়া, সমাজকে কল্যাণ এর মধ্যে নিয়ে যাওয়া এবং মানুষের আল্টিমেট মুক্তি নিশ্চিত করা। কারণ আমরা প্রত্যেকে কিন্তু এক ধরনের ভিসিয়াস সাইকেল এর মধ্যে নিমজ্জিত হয়ে আছি। কারণ আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ সে যা করে তার আহ, মাধ্যমে আসে, আবদ্ধ আছে। আমরা যা করি তার মাধ্যমে আমরা চারিদিক থেকে আবদ্ধ অবস্থায় আছি। তার মানে আমরা যা করি সেগুলো আমাদের চারপাশে শেকল দিয়ে আমাদেরকে বেঁধে রাখে। মানে হচ্ছে আপনি আপনার কাজের মাধ্যমে যে প্রভাব তৈরি করেন, সে প্রভাব বলয়ের মধ্যে আপনি থাকেন। তার মানে হচ্ছে আপনার কাজ চারিদিক থেকে চার দেয়াল যেমনিভাবে আপনাকে বন্দি করে রেখে, এরকম বন্দি করে রেখেছে। তার মানে হচ্ছে আপনি আপনার কাজের ফলাফল দুনিয়াতেও ভোগ করবেন, আখেরাতে তো আপনার রয়েছেই। অতএব মানুষ তার কর্মের ফলই পেয়ে থাকে। তার কর্মের মাধ্যমে সে চারিদিক থেকে আসছে পৃষ্ঠে বাধা, বন্দ আপনার বন্দি অবস্থায় আছে। তো এখান থেকে আপনি কি করতে হবে? আপনি ইউ ফেস দ্য কনসিকুয়েন্স, আপনি হয়তো বা বলবেন এটা কেন হলো আমার, ওইটা কেন হলো না। দিজ আর দ্য কনসিকুয়েন্সেস অফ ইউর ওন অ্যাক্টিভিটিস। আপনি যা করেছেন অতীতে তার কারণে আপনি বর্তমানে এইভাবে আপনি ট্রিটেড হচ্ছেন। ইন মোস্ট অফ দ্য কেসেস ইট হ্যাপেন্স।
কিন্তু তার মানে বোঝা যায় যে আমাদেরকে মোটিভেশনের মূল জায়গাটা থাকতে হবে মানুষকে ভালো মানুষ বানানো। আর মোটিভেশনের যদি মূল ইস্যু হয় যে আপনি কিভাবে আরো অনেক টাকার মালিক হবেন, কিভাবে আরো তথাকথিত সেলিব্রিটি হবেন, তাইলে তো মোটিভেশন মূলত আমাদেরকে রং পথে উদ্বুদ্ধ করছে। মোটিভেশন যদি আপনার মধ্যে অর্থের লোভ, মানুষ তো এমনিই অর্থ এর প্রতি সৃষ্টিগতভাবে জন্মগতভাবে মানুষের লোভ আছে। তো মোটিভেশনের মূল কাজই যদি হয় সেই লোভটাকে আরেকটু ইগনাইট করে দেয়া, সেটার মধ্যে আরো আগুন জ্বালিয়ে দেয়া, তাহলে তো করাপশন চারিদিকে তৈরি হবেই। তাহলে ব্যক্তি দুর্নীতিবাজ হবে। তাহলে ব্যক্তি অন্যায় পথে কথিত সুখ, সমৃদ্ধি, সম্পদ ইত্যাদি ব্যয় করা এর জন্য সে নিমগ্ন হয়ে যাবে। তো ওয়াহারিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন। উদ্বুদ্ধ করুন কিসের? যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। তারা আপনার বিরুদ্ধে আপনার সাথে যুদ্ধ করবে। ডার্কনেস, এভিলস অফ ডার্কনেস, অর্থাৎ অন্ধকারের সঙ্গীদের সাথে যুদ্ধ করবেন। যুদ্ধ করার জন্য তাদেরকে আপনি প্রস্তুত করে নেন। ঠিক আছে? আসা আল্লাহ আন ইয়াকুফা বা'সাল্লাযিনা কাফারু, আসা, আশা করা যায়। আল্লাহ, আশা এটা খুবই সম্ভাবনাময় প্রত্যাশা। আন ইয়াকুফা, আন যে ইয়াকুফা, কাফা ইয়াকুফ মানে বাধা দিয়ে রাখা। আন ইয়াকুফা, তিনি বাধা দিয়ে রাখবেন, খর্ব করবেন, বা'সা শক্তি, আল্লাযিনা তাদের যারা কাফারু কুফরি করেছে। যে সকল ব্যক্তিরা কুফরি করেছে তাদের শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা দিয়ে রাখতে চান। তাদের শক্তি আল্লাহ তাআলা খর্ব করতে চান। এখানে আরেকটা অনুবাদ আছে আয়াতের। আমরা আগেও আপনাদেরকে বলছিলাম অন্য সময়ে যে কাফা ইয়াকুফু মানে হচ্ছে বাধা দেয়া। আর বা'সা মানে এর একটা অর্থ হচ্ছে যুদ্ধ। তাহলে আসাল্লাহু আন ইয়াকুফা, আশা করা যায় আল্লাহ তাআলা খর্ব করবেন ও বাধা দিয়ে রাখবেন বা'সা যুদ্ধ আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে। তোমাদের বিরুদ্ধে তারা বহু ধরনের যুদ্ধ চালাতে চায়। কিন্তু আশা করা যায়, আশা কিন্তু খুবই মানে সম্ভাবনাময় প্রত্যাশা। এটা এরকম না যে এখানে অসম্ভব। না, সম্ভাবনাময় প্রত্যাশাকে বলে আশা। তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা কাফেরদের যুদ্ধ তোমাদের থেকে কি করবেন? খর্ব করে দেবেন বা তোমাদের থেকে এটাকে আ আ আ বাধা দিয়ে তিনি রাখবেন। আল্লাহু আশাদ্দু বা'সান ওয়া আশাদ্দু তানকিলা। কারণ মনে রাখতে হবে আল্লাহ আশাদ্দু বা'সান, এই দুটো মিলিয়ে কিন্তু একটা ফ্রেজ, দুটো শব্দ মিলে আল্লাহ প্রবলতর, প্রবলতর কিসে? বা'সান শক্তিতে। অথবা আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্বের ক্ষেত্রে মানে বা'স, আ আ একদিকে শক্তি বলছে, একটা হচ্ছে যুদ্ধ। মানে আল্লাহ তাআলা শক্তির ক্ষেত্রে অথবা যুদ্ধে শত্রুদের বিরুদ্ধে আসাধ্য প্রবলতর, অধিকতর শক্তিশালী ও আসাধ্য তানকিলা, এবং প্রবলতর কি তানকিল শাস্তি প্রদান করে। অতএব যুদ্ধ যখন সংঘটিত হবে, যুদ্ধের ময়দানে যারা আলোর বিপরীতে অবস্থান করবে, অন্ধকারে যারা দোসর হবে, এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধে অত্যন্ত প্রবলতর এবং শাস্তিতেও প্রবলতরকে আল্লাহ তাআলা। অতএব তারা যেন মুসলিমদেরকে দুর্বল না মনে করে, বরং মুসলিমদের পক্ষে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। অথবা আল্লাহ তাআলা মুসলিমদের হাতেই তোমাদেরকে শাস্তি প্রদান করবেন, মুসলিমদের হাতেই। এবার আসে মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, মান যে সে কে ইয়াশফা সুপারিশ করবে, শাফাআতান কেমন সুপারিশ? হাসানাতান উত্তম সুপারিশ। ইয়াকুন হবে লাহু তার জন্যে, নাসিবুন একটা অংশ, মিনহা তা থেকে। অর্থাৎ কেউ যদি ধরেন কোনো ভালো কাজে কাউকে সুপারিশ করে, তাইলে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত এই ভালো কাজটি করবেন অথবা তারপর পরবর্তী প্রজন্মরা যদি এই ভালো কাজে উদ্বুদ্ধ হন এবং অনুপ্রাণিত হন, তাহলে সকল এর জন্যে একটা বিশাল ক্রেডিট চলে যাবে কার? ওই যে ব্যক্তি তাদের জন্যে সুপারিশ করেছেন। তো সুপারিশ করাটা আপনি ভালো কোনো কাজে কোনো মানুষের জন্য সুপারিশ করতে পারেন। আপনি যদি সুপারিশ করেন ইয়াকুন লাহু নাসিবুন মিনহু, তাহলে এটা নাসিব মানে কিন্তু ফুল অংশ। আপনি তা থেকে একটা ফুল অংশ পাবেন। অর্থাৎ
ওই ব্যক্তি কোনো ভালো কাজ করলে তিনি যতটুকু সওয়াব পাবেন, আপনিও ঠিক ততটুকু সওয়াব পাবেন। ওয়ারেস ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আপনি নিজে কিন্তু কাজটা করছেন না, কিন্তু তারপরে আপনি সেখানের একটা পূর্ণ শেয়ার আপনি পেয়ে যাবেন। কিন্তু এর বিপরীতে কি আছে? ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, ওয়া আর মান যে সে কে ইয়াশফা সুপারিশ করবে, শাফাআতান সাইয়্যাতান কোনো মন্দ বিষয়ে সুপারিশ করবে, শাফা মা সাইয়্যা, তো কোনো মন্দ বিষয়ে সুপারিশ করে। আপনি হারাম জানেন আপনি, তারপর আপনি এর ব্যাপারে সুপারিশ করছেন। আপনি জানেন জিনিসটা জুলুম, তারপর আপনি সুপারিশ করছেন। আপনি জানেন লোকটা যোগ্য না, তারপর আপনি তার পক্ষে সুপারিশ করছেন। আপনি জানেন লোকটা জালেম, তারপর আপনি তার পক্ষে ওকালতি করছেন। মানে আপনি তার পক্ষে আইনি লড়াই দিচ্ছেন। আপনি জানেন যে তার মানে আমি এটা বলছি না যে যারা অপরাধী তাদের কোনো এই যে তাদের তাদের কোনো ইয়ে থাকবে না, মানে তাদের পক্ষে আইনের কোনো যুক্তি থাকবে না, বা কোনো আইনবিদ তাদের পক্ষে দাঁড়াবে না, এটা আমি বলছি না। বলছি হ্যাঁ দাঁড়াবে পথে, কিন্তু সেটা হক সত্য নিশ্চিত করার জন্য, সেটা এই জালিমের পক্ষে, জালিমের তার কাছ থেকে কিছু পয়সা নিয়ে সে ওই জালিমের তার শাস্তি মওকুফ করা, অথবা তাকে সেখান থেকে জেল থেকে তাকে বের করে নিয়ে আসা, এই অথবা তাকে অপরাধ থেকে বের করে নিয়ে আসা, অথবা ধরেন তাকে মানে অপরাধ না, তাকে ইয়ে থেকে তার যে কোনো একটা মানে শাস্তি হতে পারে, শাস্তির ইয়ে থেকে মানে সার্কেল থেকে তাকে বের করে নিয়ে আসা, এটা কি উদ্দেশ্য হবে? এটা যদি এই উদ্দেশ্য হয়, ঠিক আছে আমি তাকে ভালো মানুষ বানাবো, তাহলে দ্যাট ইজ এগেইন সেটা তাকে ভালো মানুষ বানানো, আহ, এর একটা প্রসেস হওয়া, বা সমাজের আলটিমেট কল্যাণ করা। কিন্তু আমি অপরাধীকে বের করে নিয়ে আসলাম, ওই অপরাধী অপরাধী করবে, কিন্তু আমি তার কাছ থেকে কিছু কেবল সুবিধা নিলাম, এর মাধ্যমে আমি তার পক্ষে খারাপ সুপারিশ করলাম। অথবা কোনো একটা লোক কোনো একটা জায়গায় যাওয়ার মতো, কাজ করার মতো যোগ্য না, কিন্তু আমি তার পক্ষে রিকমেন্ড করলাম। শাফাতের ফিজিক্যাল মানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটো অর্থ হতে পারে, একটা সেইড মিনিংও আছে এবং এটার একটা লিটারাল মিনিংও আছে। তো আপনি যাই কোন ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ইয়াকুন তাহলে হবে লাহু, এই জন্য যারা ধরেন লয়ারের কাজ যারা করেন, আমাদের এখানে তো মনে হয় নাই কেউ, লয়ারের কাজ যারা করেন তাদের জন্য এটা খুবই ভয়াবহ একটা জিনিস। আপনি কোনো ক্রিমিনালের পক্ষে দাঁড়ালেন, এবং ওই ক্রিমিনাল আপনার কারণে অপরাধী তার ক্রাইমের জন্য কোনো শাস্তি পেল না, অথবা সে শাস্তি যতটুকু পাওয়ার ছিল ততটুকু পায় নাই, এবং এর কারণে তার এখন আহ, ইয়ে বেড়ে গেছে, মানে তার ইয়ে ইন্টারনাল, তা কি বলে, আস্থা বেড়ে গেছে, অপরাধ করলেও তো কোনো সমস্যা নেই, আমি তো বের হয়ে আসতে পারবো। তো যিনি লয়ার হিসেবে যিনি তার পক্ষে দাঁড়ালেন, তিনি এই ব্যক্তি পরবর্তীতে যত অন্যায় করবে তার একটা অংশ তার আমল নামে গিয়ে তৈরি হবে, তার আমল নামে গিয়ে ঢুকবে, অথচ তিনি কিন্তু অপরাধটা করছেন না। এবং কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়াহমিলু আসকালাহুম মা আসকালিহিম, মানে সেই দিন একদল লোক নিজেদের বোঝা এবং অন্যদের বোঝা নিজের কাঁধে চড়ে নিয়ে বেড়াবে। এরা কারা? যারা অন্যায় কাজে মানুষকে সাহায্য করেছে, সুপারিশ করেছে, অথবা অন্যায় লোককে কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাকে অধিষ্ঠিত করেছে, অধিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। এখন লাউ কেফলুন, তার জন্য থাকবে যে একটা অংশ, দেখেন নাসই বনেছে একটু কেফলুন। আল্লাহ ইজ সো মার্সিফুল। আল্লাহ বলেছেন আপনি ভালো কাজ করলে ওই ভালো কাজের লোকেরা যত সওয়াব পাবে আপনি একা ততটুকু সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি কোনো খারাপ কাজে কাউকে সাহায্য করেন, তাইলে ওই ব্যক্তির মাধ্যমে ওই ব্যক্তি অথবা তার মাধ্যমে আরো যত লোক খারাপ কাজ করবে, তারা যে পরিমাণ বা ওই খারাপ কাজটি করবে তারা যে পরিমাণ গুনাহ এর মালিক হবে, আপনি ততটুকু গুনাহের মালিক হয়ে যাবেন। সে কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন সুপারিশ করি তখন আমরা কি কমায়, বা কান আল্লাহ আলা কুল্লি শাইইন মুকিতা, আর আল্লাহ তাআলা কানা হন আল্লাহ আল্লাহ আলা উপরে কুল্লি প্রত্যেক শাইইন জিনিস মুকিতা, মুকিতা মানে হচ্ছে সংরক্ষণকারী। আমরা প্রত্যেকটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের ব্যাপারে তিনি এটি সংরক্ষণ করে রাখেন, তিনি এগুলোকে রেকর্ড করে রাখেন। তো এই কারণে কিয়ামতের দিন আপনি মনে হবে যে ছোট ছোট কথা আপনি কথা বলেছেন, এক লাইনের কথা অথবা একটা শব্দ কথা আপনি উল্লেখ করেছেন, সেগুলো সবকিছু একটা আপনি করেছেন আপনার দৃষ্টিতে ভেরি ট্রিভিয়াল, কিন্তু কেয়ামতের দিন সেটি ব্যক্তি তার আমলনামায় দেখবে, এবং তিনি ওই ব্যক্তি তখন হুতাশ করতে থাকবে যে আমি এত ছোট জিনিসও আমার আমলনামায় পাওয়া যায়।
এত ছোট জিনিসও পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এগুলোকে তাদেরকে দেখাবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। যে মানুষের আমলনামাগুলো যারা জাহান্নামী তাদের আমলনামা তাদের হাতে দেয়া হবে কেন? হাসরাতিন আলাইহিম, অর্থাৎ তাদের আফসোস আরো বাড়িয়ে দেওয়ার জন্যে। যে এরকম অপরাধ করে আমরা আ তো আজকে বিপদে আছি। তো যদি হায় অপরাধ যদি না করতাম, হায় দুনিয়াতে যদি আবার ফেরত দেওয়া হতো, হায় যদি ভালো মানুষের সাথে উঠা বসা করতাম, হায়, হায় এটা সে এখন বলতে হবে। এইজন্য হাসারাতিন আল্লাহ তাআলা বলেছেন বহুবচন। আচ্ছা, এরপরে এখন একটা সোশ্যাল আ আ শিশু সিস্টেম আল্লাহ তাআলা ইন্ট্রোডিউস করছেন। তা হলো ওয়া এবং ইদা যখন হুইয়িতুম, হুইয়িতুম, হুইয়িতুম শব্দটি তাহিয়া থেকে এসে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আমরা বলি। তাহিয়াত। তো হুইয়িতুম যখন তোমাদেরকে অভিনন্দিত করা হবে। হুইয়িতুম এটা আ ফে ফেলুল 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 মাজহুল, ফেলে মাজহুল হুইয়িতুম। হাইয়াইতুম মানে হচ্ছে তোমরা অভিনন্দন জানাও, তাহিয়া জানাও তাদেরকে। আর হুইয়িতুম যখন তোমাদেরকে আনন্দ জানানো হবে। বিতাহিয়াতিন কোনো অভিনন্দনের মাধ্যমে বা তোমাদেরকে সালাম দেওয়া হবে সালামের মাধ্যমে। ফাহাইয়ু তবে তোমরা ফা হাইয়ু তাইলে তোমরা কি করো? হাইয়ু তোমরাও সালাম দাও, অভিনন্দন জানাও। বি দ্বারা আহসানি আরো উত্তম মিনহা তার চেয়ে উত্তম অভিনন্দনের মাধ্যমে তোমরা অভিনন্দন জানাও। মানে হলো আপনি যদি আপনার সাক্ষাৎ হয়েছে, তো সেক্ষেত্রে তিনি আপনাকে অভিনন্দন জানালেন। এখন অভিনন্দনের বিপরীতে আপনার অন্তরটা এত প্রশস্ত থাকতে হবে যে তিনি আপনাকে যতটুকু অভিনন্দন জানিয়েছেন আপনি তার চেয়ে কম তাকে বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, এটা আপনাকে বলা হলো। আর আপনি ওয়ালাইকুম, কেমন আছেন? আছি, শেষ। ইউ হ্যাভ নট শোন এনি কার্টেসি। আপনাকে যখন বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কমপক্ষে এতটুকু। এটাই আল্লাহ বলছেন। এটা কি? দিস আর দি সিন ইন্ডিকেশনস অফ ইউর সাউন্ড হার্ট, যে আপনি আসলে সুস্থ হৃদয়ের অধিকারী। কারণ সংকীর্ণ হৃদয়ের অধিকারী লোকেরা, কিছু লোক হলো মানে একদল লোক আছে দে ডোন্ট হ্যাভ মানি, দে আর পুর। বাট আলট্রা জানেন, আলট্রা পুর হলো তারা, যে সকল ব্যক্তিদের তাদের অর্থ আছে কিন্তু অন্তর নাই। তাদের অর্থ আছে কিন্তু তাদের অন্তর নাই। যেমন আমি এটা সালাম আলাইকুম, সরি ভাই। তো একদল লোক আছে বললাম যে অন্তরের দিক থেকে তারা এত সংকীর্ণ যে তাদের আছে কিন্তু তারপরেও তারা না এটা জনকল্যাণে ব্যয় করে, না তারা নিজেদের কল্যাণে এটাকে ব্যয় করে। তো ফলে দিস পিপল আর সো পুয়ার, যে তারা যাদের সম্পদ নাই তাদের চেয়ে আরো পুয়ার। কারণ সম্পদ যাদের নাই তাদের প্রপার্টি হচ্ছে একটি, এই লোকের প্রপার্টি হচ্ছে ডাবল। ২ নম্বর হচ্ছে কারো জন্য কল্যাণ কামনা করা। এটাও দ্য ইন্ডিকেশন অফ দ্য রিচনেস অফ ইউর হার্ট। ইফ ইউ ক্যানট উইশ ওয়েল ফর আদার্স, মিনিং দ্যাট ইউ আর ভেরি meagerly uh, hearted. You are poor, very poor in terms of the richness of your heart. তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে একজন মুমিনের চরিত্র হলো যখন কেউ তাকে অভিনন্দন জানায় তখন ফাহাইয়ু তখন তোমাদের অভিনন্দন জানানো উচিত দ্বারা আহসানা আ তার চেয়ে উত্তম। এটা হচ্ছে কম্পারেটিভ মিনহা। ওনা যার মধ্যে মিন হতে তার। এই যে এখানে বলা আছে কেউ যদি আপনাকে তাহিয়া জানায়, অভিনন্দন জানায়, তাহলে আপনি তার চেয়ে উত্তম শব্দ চয়নে অভিনন্দন জানাবেন। অথবা রুদ্দু ফিরিয়ে দাও অতটুকুই। যা সে তোমাকে বলেছে ততটুকুই তুমি তাকে ফিরিয়ে দাও। হয়তো কল্যাণ কামনায় কোনোদিন অন্যের চেয়ে কম হতে পারবেন না, তার চেয়ে বেশি হতে হবে কল্যাণ কামনা। এবং এটা আমরা যেটা বলেছি যে এটা
the indication of the richness of your heart. So ultimately you are doing well for you. আপনি নিজের জন্য আপনি করছেন। ইন্নাল্লাহ ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ কানা হন আলা উপরে কুল্লি শাইইন প্রতিটি জিনিসের উপর হাসিবা আল্লাহ তাআলা পূর্ণ হিসাব রাখেন সবকিছু। এবং এই ছোটখাটো যা আছে এভরিথিং ইজ প্রিজার্ভ বাই আল্লাহ and will be put in front of us or in our record book on the day of judgment. আমরা সবকিছু দেখবো এবং তখন আমরা এই সকল বিষয়ে খুবই রিগ্রেট করবো, কিন্তু দ্যাট রিগ্রেট উইল নট ব্রিং আস এনি বেনিফিট, তাই না? সেটা আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। দেখেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ, লা নেই, ইলাহা কোনো ইলাহ, ইল্লা ছাড়া হুয়া তিনি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ হচ্ছেন তিনি আল্লাহ। লা ইয়াজমাআন্নাকুম, লা অবশ্যই, ইয়াজমাআন্না জামা থেকে জমা করা, লা মানে অবশ্যই, সাদ্দাওয়ালা নুন মানে অবশ্যই, অবশ্যই অবশ্যই জমা করব হোম তাদেরকে, ইলা পর্যন্ত, ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিবস পর্যন্ত, বা কিয়ামতের দিবসেই তাদেরকে আমরা একত্রিত করব। লা রাইবা ফিহি, লা মানে নেই, রাইবা মানে কোনো সন্দেহ, ফিহি, ফি এবং হি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে কি হলো কথাটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবশ্যই আমাদের সবাইকে কিয়ামতের দিন তার কাছে আমাদেরকে জমায়েত করাবেন, একত্রিত করাবেন। লা রাইবা ফিহি, there is no doubt about that day, সেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তিনি একত্রিত করবেন, তার কাছে জমায়েত করবেন, লা রাইবা ফিহি। তো এদিন কেন জমায়েত করা হবে? আমরা জানি সেটা বিচারের দিন। ওয়ামান আযদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়া আর মান কে আছে এমন যে আসদাকু সবচেয়ে বেশি সত্যবাদী, অধিকতর সত্যবাদী, মিন হতে বা থেকে, তুলনায়, আল্লাহ আল্লাহর, হাদিসা কথায়, হাদিস শব্দের অর্থ হইল কোরআনে হাদিস শব্দটি কথা অর্থে ব্যবহৃত হয়েছে। এখন এটা আল্লাহর কথা হতে পারে, মানুষের কথা হতে পারে, যে কোনো কারো কথার ব্যাপারে এই ইয়েটা এসে, এবং শুধু তাই না, হাদিস আবার কখনো কখনো স্বপ্নের ব্যাপারে এসে, যেমন সূরা ইউসুফে আছে তাউইল আল আহাদিস, যে আল্লাহ তাআলা আমাকে তাউইল আল আহাদিস, অর্থাৎ ঘটনাগুলোর তাবিল তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। মানে আল্লাহ আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে, তো আহাদিস, এটা হাদিসের বহুবচন, এর মানে হচ্ছে স্বপ্নগুলো। তো স্বপ্নগুলো তাবিরও কি হবে, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওইখানে হাদিস শব্দের এই অর্থে এসে, তো এরকম আরো বেশ কিছু অর্থ আছে হাদিস শব্দের। তো ওমান আজদাক, আর মান কে, আজদাক অধিকতর সত্যবাদী, সাদেক এর বহুবচন, মিন তুলনায়, আল্লাহ আল্লাহর, হাদিসা কথায়। আল্লাহ সুবহানাহু, যেমন তিনি তো সত্য বলেন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি তোমাদেরকে বলছেন যে তোমাদের সবগুলো কাজের জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, তোমাদেরকে সে বিশ্বাস নিয়ে চলতে হবে। তো যাই হোক, আমি আজকে যে নোশনটি দিয়ে দুটো নোশন দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। এর মধ্যে একটা হলো, আপনি দেখেছেন যে একদল লোক তারা রিউমার ছড়ায়। তো সেখানে আমাদের কাজ হচ্ছে, whenever we get an information we should check it out before transmitting the information to others. এখন এই চেকিংটা, এটা আপনি রিউমার স্ক্যানার দিয়ে চেকিং করবেন, মানে আপনার নিজস্ব রিউমার স্ক্যানার আপনি ব্যবহার করবেন এই তথ্যটা যাচাই করার জন্য। সেটা যে কোনো তথ্যই হোক না কেন, আপনি কোরআনেরও আয়াত মানে কেউ হয়তো বা কোরআন বলে কোনো একটা আয়াত চালিয়ে দিল, এবং আপনি নিচে আবার সে লিখে দেয় আমিন, না বলে যাবেন না। তো আপনিও সেখানে আমিন বললেন, আপনি সেখানে শেয়ার করলেন কোনো হাদিস, আপনি জানেন না এটা আসলে সত্যি করতে কোরআন হাদিস কিনা, আপনি শেয়ার করুন, আরো দুইজন লোক উদ্বুদ্ধ হয়ে সে হয়তো বা সে আমলটা করবে, তাতে আপনি অন্যায় কাজে মানুষকে মানে অনুপ্রাণিত করলেন। তো সেটা হবে না। এখন এটা কেবলমাত্র ওই জায়গার ক্ষেত্রে না, আমরা বলছি সকল জায়গার ক্ষেত্রে। আপনি কোনো তথ্য, রাষ্ট্র ব্যাপারে, ফ্যামিলি ব্যাপারে, কেউ আপনাকে কোনো একটা কথা বললো আর ইমিডিয়েটলি আপনি খুব এক্সাইটেড হয়ে গেলেন উইদাউট নোয়িং দি দ্য ফ্যাক্টস,
এটা একটা অন্যায়। ২ নম্বর, ওইখানে ওই আয়াতে আল্লাহ তাআলা নিরাপত্তার কথাটা আগে এনেছেন। কারণ হচ্ছে আপনি জানেন যে নিরাপত্তা যে কোনো সমাজের স্থিতিশীলতার জন্যে, মানে প্রগ্রেস বা উন্নয়নের জন্য নিরাপত্তা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাপত্তার বিষয়টাকে খুব, মানে বেশ করে যেখানে আপনি দেখবেন ইকোনমিক প্রসপারিটি, সেই জায়গায় আল্লাহ তাআলা এই নিরাপত্তার বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো ফলে আমরা যদি অর্থনৈতিকভাবে আমরা যদি নিরাপদ থাকতে চাই, তাইলে আমাদেরকে যেটা করতে হবে আ উম তা হলো, মানে যদি আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে চাই বা অনেক বেশি উন্নত জাতি হতে চাই, তাহলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ কি? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তার মানে ইকোনমিক গ্রোথ অ্যান্ড স্টেবিলিটি অথবা সিকিউরিটি, এগুলো খুবই মানে দুইটা হচ্ছে টুইন এর মতো। এই কারণে আপনি দেখবেন যে যখন কোনো দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের এফডিআই এর যখন আলোচনা হয়, তখন ওইখানে ওই দেশের স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি অথবা ধরেন সোশ্যাল স্টেবিলিটি, এদিকে মানুষ তাকায়। আপনিও যদি আপনার পরিবারে যদি আপনি সমৃদ্ধি নিশ্চিত করতে চান, তাহলে এখানেও একটা স্ট্যাবিলিটি, সেফটি, স্ট্যাবিলিটি বা প্রত্যেকের মধ্যে খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে স্ট্যাবিলিটি, মানে আমরা যদি বলি যে ইকোনমিক গ্রোথ অথবা ধরেন পিস অ্যান্ড সিকিউরিটি, স্ট্যাবিলিটি, সোশ্যাল স্ট্যাবিলিটি, এগুলো তৈরি করার জন্য করণীয় কি? তা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনে এবং সৎ কর্মগুলো সম্পাদন করে। তো ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করার মানে কি? মানে হচ্ছে আপনি ঈমান আনার কারণে তো আপনি অন্যায় কাজ করবেন না, কারো ক্ষতি করবেন না। তো ফলে যখন আপনি কারো ক্ষতি না করেন, তখন অন্য কেউ আপনার ক্ষতি করবে না। অন্য কেউ আপনার ক্ষতি না করলে তখন কি হবে? অটো একটা স্ট্যাবিলিটি সমাজে তৈরি হয়ে যাবে। ২ নম্বর হচ্ছে আমলে সালেহ। ২টা বিষয় ভালো করে খেয়াল করবেন। মুসলমানদের জন্য ২টি প্রয়োজন। এক ক্ষেত্রে তারা ঈমান আনবে, অন্যদিকে তারা আমলে সালেহ করবে, ভালো কাজ করবে। তো এখন কেউ ঈমান এনেছে কিন্তু তিনি ভালো কাজ করেন না, তাইলে সমাজে স্ট্যাবিলিটি তৈরি হবে। মানে ঈমানের কারণে তো তিনি কিছু ভালো কাজ করেন। তো ভালো কাজ আমি যদি এগুলোকে ট্রানজিটিভ যদি না বলি, যেমন ধরেন সোশ্যাল ওয়েলফেয়ার মূলক কোনো কাজ করা, এটা হয়তো বা তার সামর্থ্য নেই, তিনি এটি করলেন না। তিনি তো তার ঈমানের কারণে মানুষের ক্ষতি করবেন না। ফলে ঈমানদার লোকের শত্রু কমে যাবে। ফলে ঈমানদারের শত্রু কমে যাবে। আবার ২ নম্বর বিষয় হচ্ছে ঈমানদার যদি আমলে সালেহ করে, ভালো কাজ করে। এখন ভালো কাজ মানে কি? যেমন ধরেন তিনি সোশ্যাল এনগেজমেন্টে তিনি ব্যবসা করছেন, চাকরি-বাকরি করছেন, অথবা তিনি উম আ আ সমাজের আ পরিচালনা করার জন্য বিভিন্ন কাজ করছেন। তো এই সকল ব্যক্তিরা তাদের দায়িত্বে যখন তারা আছেন, সেই জায়গায় তারা আমলে সালেহ, সততার সাথে তারা কাজগুলো করবেন। নিষ্ঠার সাথে তারা কাজ করবেন। জেনুইন আ এতকান এর সাথে তারা কাজটা সম্পাদন করবেন। অথবা ধরেন সেই জায়গায় আম আ যাদের ব্যবসা-বাণিজ্য আছে, তারা চ্যারিটি করলেন, এটা বা টাকা-পয়সা তারা চ্যারিটি করলেন, মানুষের ওয়েলফেয়ারে বা সমাজের ওয়েলফেয়ারে তারা কিছু অর্থবিত্ত খরচ করলেন। তারা সত্যবাদী থাকলেন, তারা আমানতদার থাকলেন, তারা মানুষের সম্পদ ক্ষতি করলেন না, মানুষের বিরুদ্ধে জুলুম, অত্যাচার কোনো কিছু করলেন না। এরকম ধরেন আমলে সালেহ বলতে যে সকল কাজগুলো কল্যাণকর, এরকম কাজগুলো করেছেন। এই কাজ এটাও যদি করে, তাহলেও আল্লাহ তাআলা তাদেরকে ইকোনমিক স্ট্যাবিলিটি প্রদান করবেন। সো আপনি যদি ইকোনমিক প্রসপারিটি আল্লাহ প্রদান করবেন। আপনি যদি ইকোনমিক প্রসপারিটি চান, তাহলে তার আগে আপনাকে আমানা নিশ্চিত করতে হবে। আমানা মানে হচ্ছে আপনাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর নিরাপত্তা আপনি কিভাবে নিশ্চিত করবেন? ২ টো পদ্ধতি। একটা হচ্ছে আপনি ঈমান আনবেন, ফলে আপনি অন্যের জন্য ক্ষতিকারক হবেন না। অথবা আপনি ঈমান আনবেন এবং ঈমানের সাথে ভালো কাজ করবেন, এতে আপনি অন্যের ক্ষতিগ্রস্ত করবেন না। অথবা ঈমান না থাকলে আপনি ভালো কাজ করে যাবেন। তখন আপনার ইকোনমিক প্রসপারিটি হবে। এবং আপনি যদি এখনকার টোটাল পশ্চিমের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে ওদের ইকোনমিক প্রসপারিটি, ওদের ঈমান নাই, কিন্তু ইকোনমিক প্রসপারিটি কেন তৈরি হয়েছে? ওই যে ২ টার যেকোনো একটা তারা করেছে। ভালো কাজ তারা করেছে এবং ভালো কাজ করে সে দে ডোন্ট স্পিক লাই, দে ডোন্ট embezzle পিপলস প্রপার্টি। সাধারণ লেভেলে না, এটা পলিটিক্যাল লেভেলে বড় জায়গায় এগুলো তৈরি হয়। যত বড় স্থান মানে সেখানে করাপশন লেভেলটা থাকে। এখন হয়তোবা ওয়েস্টে করাপশন আছে, সেটা হচ্ছে বিগ বিজনেসম্যান, তারা হয়তোবা ধরেন গোটা পৃথিবী যদি আমরা ইউরোপে আমেরিকান কনটেক্সটে বলি, তাহলে হয়তোবা ধরেন ওইখানে বিল গেটসরা, অথবা ধরেন ওই যে কে যেন
আপনার এই যে ইয়ের মালিক এলন মাস্ক এরা ধরেন হয়তোবা অন্যায়ভাবে কেউ করে, তারা হয়তোবা বড় বড় কন্ট্রাক্ট গুলো তারা বাগিয়ে নিচ্ছে, বিভিন্ন দেশে যুদ্ধ তারা লাগিয়ে দিচ্ছে, তারা হয়তোবা অস্ত্র নিজেরা হয়তোবা অস্ত্র তারা তৈরি করছে, অস্ত্র তারা বিক্রি করছে, মানে এরকম হয়তোবা ধরেন মাদক তারা ইয়ে করছে, বা এমন কোনো কিছু মাধ্যমে তারা অপরাধের রাজত্বটাকেও তারা নিয়ন্ত্রণ করে, অথবা তারা কন্ট্রাক্ট ইয়ে করে, অথবা তারা এমন কিছু পণ্য তৈরি করে এগুলোকে তারা আহ, এক ধরনের মনোপলি তৈরি করে তারা এটা বিক্রি করে দিচ্ছে, এবং অন্য কাউকে এখানে তারা ঢুকতে দিচ্ছে না, বিভিন্নভাবে তারা এটা করছে। ঠিক আছে, কিন্তু এইরকম লেভেলে, কিন্তু সাধারণ লেভেলে আপনি হয়তো মানুষের মধ্যে এই 2 নম্বরই কম দেখবেন। মানুষ অন্যের কল্যাণে তারা কাজ করে, অথবা তারা নিজেদের ব্যক্তিগত কিছু গুণ তারা তৈরি করে, যেটাকে আমরা আমলে সালেহ বলছি। আমলে সালেহ কেবলমাত্র আপনি নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করবেন, নামাজ রোজা এটা ইমানের তাগিদে, ইমানের অংশে চলে গেছে। আমি আমলে সালেহ বলতে বলছি যেটা মানুষের জন্য কল্যাণ করে এমন কোনো কাজ করা। এই কাজ যদি আপনি ব্যাপৃত থাকেন, তখন আপনি সাধারণত আপনি যদি অন্যের জন্য কল্যাণের কাজ করেন, তাহলে অন্যের সাথে আপনার শত্রুতা তৈরি হবে না, মারামারি তৈরি হবে না, তখন একটা স্ট্যাবিলিটি তৈরি হবে। এই স্ট্যাবিলিটি তৈরি হলে কি হবে, তখন ইকোনমিক গ্রোথ হবে। দুইটার যে কোনো কাজ আপনাকে করে যেতে হবে। না, আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে দুইটার একটাও নাই। ইমান কিছু কিছু লোকে থাকলেও তারা আমলে চলে নাই, আবার আমলে চলে কিছু কিছু লোকে থাকলে তাদের ইমান নাই। আবার আমলে চলে বলতে যে লেভেলের আমলে চলের কথা বলছি আমরা, ওই লেভেলেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আমাদের এখানে এই স্ট্যাবিলিটি তৈরি হয় না। স্টেবিলিটি তৈরি না হলে ইকোনমিক গ্রোথ হবে না, এবং আলটিমেটলি সবাই কি হবে, সাফার করবে। আল্লাযী আতআমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কোরআনে সব জায়গায়, দুটো জায়গাকে আমানাহুম মিন খাউফ যেমন, আতআমা মিন জু', অর্থাৎ আপনার দারিদ্র্য কমে যাবে যদি আপনার আমানাহুম মিন খাউফ, যদি আপনার কোনো ইয়ে না থাকে, মানে সিকিউরিটি কোনো কনসার্ন না থাকে, তাহলে আপনার আতআমাহুম মিন জু' হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো গুণই সমানভাবে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো জাযাকুমুল্লাহ খায়ের। আমার জন্য একটু দোয়া করবেন, আমি একটু অসুস্থ। যেমন আমি ক্লাস নিয়েছি, কিন্তু আমার ছেলে মাহির কিন্তু প্রচন্ড হাত ব্যথা করতেছে, আমারও হাত টিপে দিচ্ছে। বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছি, মাত্র সকাল থেকে ব্যথার ওষুধও খেয়েছি, কিন্তু এই ব্যথাটা কমছে না আর কি। এটা ওই যে আমি তো শুক্রবার গতকাল এসছি, পরশু রাতে জেদ্দা থেকে ফ্লাইটে চড়েছিলাম, ইউএস বাংলা ফ্লাইটে এসছি। আসাটা জার্নিটা খুব একটু কষ্ট ছিল আমার। তো সেখান থেকে ব্যথা, হাত পা এগুলো সব ব্যথা হয়ে আছে। তো জাযাকুমুল্লাহ খায়ের। নেক্সট ইনশাআল্লাহ শনিবারে আমরা 12তম রুকু নিয়ে আলোচনা করব। সবাইকে আল্লাহ ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।